ইসলামকে এক শ্রেণীর উগ্রবাদী আলেম ও মানুষেরা এমন এক নিষ্ঠুর ধর্ম হিসাবে দুনিয়ার সামনে দাঁড় করিয়েছে, যেন এই ধর্মে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তায় ফাঁসির মঞ্চ তৈরি। তারা দাবি করে ইসলাম ত্যাগ করলেই নাকি মানুষকে হত্যা করতে হবে। আজ আমরা পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের পর বিশ্লেষণের মাধ্যমে দেখব কিভাবে এই মুরতাদ হত্যার তত্ত্ব আল্লাহর দেওয়া দ্বীনের মূল চেতনার বুকে ছুরি দিয়ে আঘাত করে। সূরা বাকারা আয়াত 256। দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই। নিশ্চয় হেদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। প্রিয় দর্শক, এই আয়াতটির গভীরতা বুঝুন। মহাবিশ্বের মহিমান্বিত স্রষ্টা বলছেন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কোনো জোরাজুরি বা কোনো বল প্রয়োগ নেই। সত্য আর মিথ্যাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এরপর বেছে নেওয়ার দায়িত্ব মানুষের। এখন আমার প্রশ্ন সেই সব উগ্রবাদী আলেম বা মানুষের কাছে, যেখানে আল্লাহ বলেছেন কোনো জবরদস্তি নেই, সেখানে আপনারা মুরতাদ হত্যার আইন দিয়ে কোন ধরনের জবরদস্তি কায়েম করতে চাচ্ছেন? মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে জোর করে ধর্মে আটকে রাখা কি জবরদস্তির চূড়ান্ত রূপ নয়? আপনারা কি আল্লাহর এই স্পষ্ট আয়াতকে মনগড়া ব্যাখ্যা দিয়ে মানসুখ বা বাতিল করে দিতে চান? যে ধর্ম তরবারির ভয়ে মানুষকে মুসলিম বানিয়ে রাখতে চায়, তা আল্লাহর দেওয়া ইসলাম হতে পারে না। তা বড়জোর কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক মতবাদ হতে পারে। সূরা ইউনূস আয়াত ৯৯। আর যদি তোমার রব চাইতেন, তবে জমিনের সকলেই ঈমান আনত। তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ স্বয়ং তার প্রিয় রাসূলকে সম্বোধন করে এক মহা সত্য প্রকাশ করেছেন। আল্লাহ চাইলে পৃথিবীর সব মানুষকে এক সেকেন্ডে মুমিন বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেননি। কারণ তিনি মানুষকে রোবট বানাননি, মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ স্বয়ং রসূলকে প্রশ্ন করেছেন, তুমি কি মানুষের উপর জবরদস্তি করবে মুমিন বানানোর জন্য? যেখানে আল্লাহর রাসূলকে মানুষের উপর জোর করার অনুমতি দেওয়া হয়নি, সেখানে আজকের যুগের কোনো মোল্লা, কোনো রাষ্ট্র বা কোনো আদালত কোন সাহসে মানুষের বিশ্বাসের উপর তলোয়ার চালানোর আইন বানায়? এরা কি নিজেদের নবীজির চেয়েও বড় দিনদার মনে করে, নাকি আল্লাহর চেয়েও বড় বিচারক হওয়া শুরু করেছে? সূরা কাহাফ আয়াত ২৯। বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে স্বভাবত। সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল! প্রিয় দর্শক, আল্লাহর দেওয়া এই স্বাধীনতার ঘোষণার পর কি কোনো বিতর্কের অবকাশ থাকে? আল্লাহ বলছেন, যার ইচ্ছা কুফরি করুক, অর্থাৎ কুফরি করা বা ইসলাম ত্যাগ করার এই অপরাধ করার স্বাধীনতা স্বয়ং আল্লাহ মানুষকে এই দুনিয়াতে দিয়েছেন। তিনি এর হিসাব দুনিয়ার কোনো মানুষের হাতে দেননি, আখিরাতের জন্য রেখেছেন। কিন্তু উগ্রবাদীরা বলে, না, আল্লাহর স্বাধীনতা দিলেও আমরা দেব না। কেউ কুফরি করলে আমরা তাকে জবাই করব। এই মানসিকতা আসলে কি? এটা হলো আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে এক ধরনের ধৃষ্টতা। যেখানে স্রষ্টা মানুষকে বাঁচার সুযোগ দিচ্ছেন, সেখানে মানুষের তৈরি আইন সেই জীবন কেড়ে নিতে চাচ্ছে। এটা ইসলামের হেফাজত নয়, এটা স্রষ্টার আইনের সাথে বিদ্রোহ। সূরা দাহর আয়াত ৩। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুর। অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরকারী অথবা অকৃতজ্ঞ। প্রিয় দর্শক, মানুষকে আল্লাহ কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ হওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কিন্তু মুরতাদ হত্যার বক্তারা এই সমাজকে কি উপহার দিতে চায় জানেন? তারা তৈরি করতে চায় এক বিরাট বন্ড আর মুনাফিকের দল।
মৃত্যুর ভয়ে যে ব্যক্তি নিজের অবিশ্বাসের কথা লুকিয়ে রেখে মুখে ইসলামের নাটক করবে, আল্লাহ কি তার সেই নামাজ রোজা কবুল করবেন? কখনোই না। কারণ আল্লাহর অন্তরের খবর রাখেন। তাহলে এই অন্ধ আইনের মাধ্যমে আপনারা সমাজে খাঁটি মুসলিম বানাচ্ছেন না, বরং হাজার হাজার মুনাফিক জন্ম দিচ্ছেন, যাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যে আইন সমাজ জুড়ে কপটতা আর ভণ্ডামির কারখানা খোলে, তা আল্লাহর আইন হতে পারে না। সূরা গাশিয়া আয়াত ২১। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। পরের আয়াত, লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। একই সূরার ২৩ নম্বর আয়াত, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে। পরের আয়াত, ফায়ুআযযিবুল্লাহুল আযাবাল আকবার। ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি তাদের উপর কোনো দারোগা বা পুলিশ নন। অথচ আজকে এক শ্রেণীর মানুষ ধর্মের নামে নিজেদেরকে মানুষের ঈমানের দারোগা বানিয়ে নিয়েছে। তারা মানুষের অন্তরে বিশ্বাস মেপে মেপে ফতোয়া দেয় আর হত্যার নিদান ছাড়ে। যদি ইসলাম ত্যাগ করার শাস্তি মৃত্যুই হতো, তবে আল্লাহর রাসূলকে কেন বলা হলো যে তিনি মানুষের উপর দারোগা নন? তাছাড়া আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজে শাস্তি দিবেন। নবীজির দায়িত্ব ছিল কেবল আল্লাহর বার্তা সুন্দরভাবে পৌঁছে দেয়া, মানুষের গাড় মটকে মুসলমান বানানো নয়। যারা আজ তলোয়ার নিয়ে মানুষের ঈমান রক্ষা করতে যায়, তারা আসলে নবীজির সেই পবিত্র দাওয়াতের চরিত্রকে কলঙ্কিত করছে। সূরা আশ-শূরা আয়াত ৪৮। ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমাকে তো আমি ওদের রক্ষক করে পাঠাইনি। তোমার কাজ তো কেবল প্রচার করে যাওয়া। আর আমি মানুষকে যখন আমার তরফ থেকে অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে এতে উৎফুল্ল হয়, এবং যখন ওদের কৃতকর্মের জন্য ওদের বিপদ আপদ ঘটে, তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় বা ধর্ম ত্যাগ করে, তবে নবীজি তাদের রক্ষক বা হিসাব গ্রহণকারী নন। এই আয়াতটি আমাদের প্রচলিত অন্ধ সমাজ ব্যবস্থার গালে একটি বিরাট চড় মেরেছেন। আজ কেউ ধর্ম নিয়ে প্রশ্ন তুললে বা ধর্ম ত্যাগ করলে সমাজ লাঠি আর তলোয়ার নিয়ে তার পেছনে ছোটে। তারা মনে করে ধর্ম বুঝি এতই দুর্বল, একটা মানুষের চলে যাওয়ায় ধর্ম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূলকে যেখানে মুখ ফিরিয়ে নেওয়া মানুষের পেছনে লাগাম টানতে বারণ করা হয়েছে, সেখানে আমরা কোন আইনের জোরে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলি? সূরা মায়েদা আয়াত ৯২। ওয়ালা আতিউল্লাহু ওয়া আতিউর রাসূলা ওয়া আহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, আর সাবধান হও। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো যে আমার রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্ট প্রচার। প্রিয় দর্শক, আল্লাহ বারবার বলেছেন মুখ ফিরিয়ে নিলে রাসূলের দায়িত্ব শেষ, তিনি আর দায়বদ্ধ নন। কিন্তু আমাদের সমাজের উগ্র আইন প্রণেতারা বলে, না, মুখ ফিরিয়ে নিলে আমাদের দায়িত্ব শুরু, আমরা তখন রক্ত নেব। এটা কি আল্লাহর আয়াতের সরাসরি বিরোধিতা নয়? আপনারা হাদিসের যুদ্ধকালীন প্রেক্ষাপটকে সাধারণ মানুষের ব্যক্তিগত বিশ্বাসের উপর চাপিয়ে দিচ্ছেন। সপ্তম শতকের মদিনায় ধর্মত্যাগের অর্থ ছিল রাষ্ট্রদ্রোহিতা, শত্রু শিবিরের সাথে হাত মিলিয়ে মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র। বর্তমান যুগেও রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু কেউ যদি কোনো যুদ্ধ বা ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে স্রেফ ব্যক্তিগত চিন্তার কারণে ধর্মত্যাগ করে, তবে তাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে হত্যা করা চরম অবিচার। সূরা কাফ আয়াত ৪৫। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআনি ওয়া ওয়াঈদ। এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি।
আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধর্মকে ভয় করে তাকে কোরআনের সাহায্য উপদেশ দাও। প্রিয় দর্শক, আল্লাহ বলছেন উপদেশ দিতে হবে কিসের মাধ্যমে? তরবারির মাধ্যমে? ফাঁসির দড়ির মাধ্যমে? না, আল্লাহ বলছেন কোরআনের মাধ্যমে উপদেশ দিন। ইসলাম বিশ্বাসের যুক্তি দিয়ে মানুষের মন জয় করতে এসেছে, ভয়ের রাজত্ব কায়েম করতে আসেনি। আপনি যখন একটা মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে না পেরে তলোয়ার বের করেন, তখন আপনি পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছেন যে আপনার কাছে কোনো যৌক্তিক উত্তর নেই। মুরতাদ হত্যার এই বর্বর আইন মূলত ইসলামের দাওয়াতের পথকে চিরতরে রুদ্ধ করে দেয়। কোনো অমুসলিম কি কখনো এমন ধর্মে আসার সাহস পাবে, যে ধর্মে ঢোকার দরজা খোলা কিন্তু বের হওয়ার দরজায় ফাঁসির মঞ্চ? সূরা বাকারা আয়াত 217। তোমাদের মধ্যে যে কেউ নিজ ধর্ম ত্যাগ করে এবং সে সত্য প্রত্যাখ্যানকারী রূপে মৃত্যুবরণ করে, তাহলে তাদের ইহকাল ও পরকালের কর্ম নিষ্ফল হয়ে যায়। তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। প্রিয় দর্শক, এই আয়াতটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন যারা মুরতাদ হবে এবং কাফের অবস্থায় মারা যাবে, এখানে মারা যাবে বলতে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হয়েছে। যদি ইসলামে মুরতাদকে দেখামাত্র রাষ্ট্র বা সমাজ কর্তৃক হত্যা করার বিধান থাকতো, তবে আল্লাহ বলতেন তাদের ধরে হত্যা করো। কিন্তু আল্লাহ তা বলেননি। তিনি তাদের স্বাভাবিক মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিচ্ছেন, যেন তারা অনুতপ্ত হয়ে ফিরে আসার সময় পায়। কিন্তু মানুষের তৈরি নিষ্ঠুর ফতুয়া আল্লাহর দেওয়া এই অনুশোচনার সময়টুকুকেও কেড়ে নেয়। এরা আল্লাহর দেওয়া আয়াতের চেয়েও নিজেদের ফতুয়াকে বড় মনে করে। সূরা আল ইমরান আয়াত 86। কেমন করে আল্লাহ সেই কওমকে হেদায়েত দেবেন যারা ঈমান আনার পর কুফরি করেছে, আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসূল সত্য এবং তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ এসেছে, আর আল্লাহ জালিম কওমকে হেদায়েত দেন না। একই সূরার 87 নম্বর আয়াত। এরাই তারা যাদের প্রতিদান হলো নিশ্চয়ই তাদের উপর আল্লাহ ও ফেরেশতাদের ও সকল মানুষের লানত। প্রিয় দর্শক, এখানে আল্লাহ ধর্মত্যাগীদের শাস্তির কথা বিস্তারিত বলেছেন। তাদের উপর আল্লাহর লানত বা অভিশাপ পড়বে, ফেরেশতাদের অভিশাপ পড়বে। কিন্তু একবারও কি আল্লাহ বলেছেন যে তাদের দুনিয়াতে ধরে গলা কেটে ফেলো? না, বলেননি। মহাবিশ্বের সবচেয়ে বড় অপরাধের শাস্তি যদি আল্লাহ অভিশাপ আর পরকালীন আযাবের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তবে কোনো মানুষ বা কোনো শাসকের এই অধিকার আছে যে সে আল্লাহর চেয়ে বড় দণ্ডদাতা সেজে মানুষের প্রাণ কেড়ে নেবে? এটা কি এক ধরনের খোদাগিরির দাবি বা আল্লাহর সাজার উপর নিজের সাজাকে প্রাধান্য দেওয়া নয়? সূরা নাহাল আয়াত 106। যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে, তাদের উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত। প্রিয় দর্শক, আল্লাহর গজব আর মহা শাস্তি এগুলি সবই আখিরাতের বিষয়। ইসলাম মানুষকে বিবেকের স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতার অপব্যবহারের বিচার আল্লাহ আখিরাতের মহা শাসক হিসেবে নিজের হাতে রেখেছেন। কিন্তু আমাদের এক শ্রেণীর উগ্রবাদী আলেমদের তর সইছে না। তারা আল্লাহর বিচারকে দুনিয়াতে কার্যকর করতে চায় তরবারি দিয়ে। তারা মূলত ইসলামকে একটি আধ্যাত্মিক ও মানবিক ধর্ম থেকে নামিয়ে এনে একটি স্বৈরাচারী রাজনৈতিক ক্লাবে পরিণত করতে চায়, যেখানে ক্লাবের নিয়ম ভাঙলে জীবন দিতে হয়। এটা ইসলামের চরম অবমাননা। সূরা মুহাম্মদ আয়াত 25। নিশ্চয় যারা হিদায়াতের পর সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্ঠ প্রদর্শন পূর্বক মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ বলছেন যারা দিন থেকে ফিরে যায় শয়তান তাদের ধোঁকা দেয়। শয়তানের ধোঁকায় পড়ে একটা মানুষ পথভ্রষ্ট হতেই পারে। ইসলামের কাজ হলো সেই পথভ্রষ্ট মানুষকে ভালোবেসে সুন্দর আচরণের মাধ্যমে ফিরিয়ে আনা। কিন্তু আমরা কি করছি? আমরা শয়তানের ধোঁকায় পড়া মানুষটাকে তলোয়ার দিয়ে কেটে ফেলছি, তাকে চিরতরে জাহান্নামী বানিয়ে দিচ্ছি, তার ফিরে আসার সব পথ বন্ধ করে দিচ্ছি। এটা কি নবীজির উম্মতের কাজ হতে পারে? নবীজি এসেছিলেন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, আর আমরা মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিচ্ছি।
সূরা আল ইমরান আয়াত 90। নিশ্চয় যারা কুফরি করেছে ঈমান আনার পর তারপর তারা কুফরিতে বেড়ে গিয়েছে, তাদের তওবা কখনো কবুল করা হবে না, আর তারাই পথভ্রষ্ট। প্রিয় দর্শক, খেয়াল করুন, আল্লাহ বলছেন যারা ঈমান আনার পর কাফের হয়েছে, তারপর তাদের কুফরি বৃদ্ধি পেয়েছে। এই যে কুফরি বৃদ্ধি পাওয়ার সময়টা, এটা সে কোথায় পাচ্ছে? সে যদি দুনিয়াতে বেঁচে না থাকে, তবে তার কুফরি বৃদ্ধি পাওয়ার সুযোগ কোথায়? তাকে যদি প্রথমবার কাফের হওয়ার পরেই হত্যা করা হতো, তবে আল্লাহর এই আয়াতের শব্দগুলো অর্থহীন হয়ে যেত। আল্লাহর আয়াতটি প্রমাণ করে যে মুরতাদ হওয়ার পরও মানুষ দুনিয়াতে বেঁচে থাকে, তার কুফরি বাড়ে বা সে তওবার সুযোগ পায়। যারা তাকে দুনিয়াতে মেরে ফেলে, তারা আল্লাহর এই প্রাকৃতিক ও ঐশী বিধানের উপর হস্তক্ষেপ করে। সূরা নিসা আয়াত 137। নিশ্চয় যারা ঈমান এনেছে তারপর কুফরি করেছে, আবার ঈমান এনেছে তারপর কুফরি করেছে, এরপর কুফরিকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন এবং তাদেরকে পথ প্রদর্শন করার নন। প্রিয় দর্শক, এই আয়াতটি হল মুরতাদ হত্যার প্রবক্তাদের কফিনে শেষ পেরেক মারা। আল্লাহ স্পষ্ট ভাষায় ক্রমানুসারে বলেছেন, 1 নাম্বার ঈমান আনলো, 2 নাম্বার কাফের হলো, 3 নাম্বার আবার ঈমান আনলো, 4 নাম্বার আবার কাফের হলো। একটু আপনার বুদ্ধি খাটান। একজন মানুষ যদি প্রথমবার কাফের বা মুরতাদ হওয়ার পরেই রাষ্ট্র তাকে হত্যা করত, তবে সে কি 3 নাম্বার ধাপে আবার ঈমান আনার সুযোগ পেত? সে কি 4 নাম্বার ধাপে আবার কাফের হওয়ার সুযোগ পেত? এই একটি আয়াতই সূর্যের আলোর মতো প্রমাণ করে যে ইসলামের ধর্মত্যাগের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই দাবিটি কতটা অসার, কতটা কোরআন বিরোধী এবং কতটা অযৌক্তিক। সূরা আনাম আয়াত 104। তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ অবশ্যই এসেছে, সুতরাং কেউ তা দেখলে তা দিয়ে সে নিজেই লাভবান হবে, আর কেউ অন্ধ হলে তাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, আর আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। প্রিয় দর্শক, কোরআনের এই বাণী দিয়ে আমরা আমাদের যুক্তি শেষ করব। আল্লাহ বলছেন, সত্যের আলো চলে এসেছে, যে দেখবে সে নিজের ভালো করবে, আর যে অন্ধ থাকবে সে নিজের ক্ষতি করবে। এখানে কোনো জবরদস্তি নেই, কোনো তরবারি নেই। ইসলাম মানুষের বিবেককে জাগ্রত করতে চায়, ভয় দেখিয়ে বোবা বানাতে চায় না। যারা আজ ইসলামের নামে মানুষকে হত্যা করতে চায়, তারা মূলত ইসলামের সুমহান ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তারা ইসলামকে একটি ফ্যাসিবাদের রূপ দিচ্ছে, যা রাহমাতাল লিল আলামিনের ইসলামের সম্পূর্ণ বিপরীত। আজ আমাদের সৎ সাহসের সাথে এই সত্যকে বুকে টেনে নিতে হবে। আমরা মানুষের তৈরি ভুল ফতুয়া আর রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে আল্লাহর কিতাবকে ডাকতে পারি না। কোরআন আমাদের যে স্বাধীনতার অবকাশ দিয়েছে, ইসলাম আমাদের যে উদারতা শিখিয়েছে, আসুন আমরা তা ধারণ করি। জোর করে কাউকে মুসলিম রাখার কলঙ্কজনক অধ্যায় থেকে ইসলামকে মুক্ত করার সময় এখনই এসেছে। সালামুন আলাইকুম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।